यमुना तेरा मन चाहे, यमुना तेरा मन चाहे, जय राधा माधवा कुंज बिहारी। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna. Jai Radha Madhava Radha Madhava Radhe. Jai Vasuvana Vimurari Vasuvana Vimurari Radhe. Jai Jai Prabhupada, Prabhupada, Prabhupada. Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. जय जय श्री श्री राधा माधव की, जय श्री श्री बाष्पवानु विमुरारी की, शिल पुंडरीक विदंगी ठाकुर की, वासुदेव दत्त मुकुंद दत्त गौर पार्षदाय की, जय जगद्गुरु शिल प्रभुपाद की, समवेत गौर भक्तवृंद की, जय निताई गौर श्रीनाथ प्रेमानंदे। हरे हरे। ओम अज्ञानतिमिरन्धस्य
ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदां ददाति सम्पदान्तिकं। वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथामृतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यता पाश्चात्यदेशोद्धारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे। नीलाचलनिवासाय निताय परमात्मने बलभद्राय सुभद्राय जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমাদের আজকের আলোচ্য বিষয় সকালবেলা কি বিষয়ে আলোচনা ছিল? মাৎসর্যের ইচ্ছা। তো আজকে আমরা এখন জানব ভয় থেকে মুক্তি। ভয় কিভাবে ভয় থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সবাই বর্তমান পরিস্থিতি সবাই সবসময় কি থাকে? আতঙ্কগ্রস্ত, ভয়গ্রস্ত না বর্তমান পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদেরকে কিভাবে আমরা মুক্ত রাখতে পারি? সবাই ভয়গ্রস্ত। কে ভয় পান? হাত তোলেন তো। কে ভয় পান? মাতাজি ভয় পাই না? কোনো কারণ নাই। ঠিক আছে। ভয় পাওয়াটা ভালো। ভয় পেলে কি হবে? তাহলে ভগবানের স্মরণটা বেশি আসবে। ভয় না পেলে স্মরণে আসবে না। যা হোক, আমরা সবাই আজকে আমরা জানবো সেটা শ্রীমদ্ ভাগবতমে 2য় স্কন্ধ 1ম অধ্যায় 5 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই বিষয়ে তিনি উপদেশ করেছেন। কারণ পরীক্ষিত মহারাজের অবস্থাটা কেমন ছিল? পরীক্ষিত মহারাজ উনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন, তাই না? কার দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছিলেন? শমিক মুনির পুত্র সিঙ্গি ঋষি দ্বারা তিনি
অভিশাপগ্রস্ত হয়েছিলেন। কি অভিশাপগ্রস্ত হয়েছিলেন? 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে তিনি মারা যাবেন। 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে। এটা তো উনি 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে সেটা উনি পুরোপুরিভাবে নিশ্চিত হয়েছেন। তার জন্য উনি প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছেন, তাই না? প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছেন, তাই তো? মৃত্যুবরণ করতে হলে প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, কে কে মনে করেন যে মৃত্যুবরণ করতে হলে প্রস্তুতি নিতে হয়? কে কে মনে করেন? হাত তুলবেন। মানে একজন শুধু, 2 জন, 3 জন? আচ্ছা, তো আজকে আমরা ওই বিষয়ে যাচ্ছি না, আমরা মৃত্যু প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে ওই বিষয়ে আলোচনা করা যেত। আজকে আমাদের বিষয় হচ্ছে ভয় থেকে মুক্তি। ভয় হতে আমরা কীভাবে মুক্তি লাভ করতে পারি। তো পরীক্ষিত মহারাজ উনি 7 দিন সময় পেয়েছেন প্রস্তুতি নেওয়ার। উনি প্রস্তুতি নেওয়ার 7 দিন সময় পেয়েছেন। তো সেই সময়ের মধ্যে তিনি কি করেছেন? তিনি শুকদেব উনি যেখানে অবস্থান করেছেন সেখানে সমস্ত মুনি ঋষিরা ছিল। শুকদেব গোস্বামী সেখানে আছেন। তার কাছে তিনি পরামর্শ চেয়েছেন যে কিভাবে এই যে আমার হাতে মাত্র 7 দিন সময় রয়েছে, এই 7 দিনে আমি কিভাবে মৃত্যুকে জয় করতে পারি। 7 দিনে আমি কিভাবে মৃত্যুকে জয় করে ভগবানকে লাভ করতে পারি। তখন এই শুকদেব গোস্বামী ওনাকে ভাগবত কথা শ্রবণ করিয়েছেন 7 দিন। তো তার মধ্যে একটা উপদেশ আমরা আজকে আলোচনা করব। আমার সাথে সাথে বলবেন, যেহেতু এখানে বোর্ড নেই, বোর্ড থাকলে লেখা যেত। তস্মাৎ ভারত সর্ব আত্মা, তস্মাৎ ভারত সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি, ভগবান ঈশ্বর হরি। শ্রোতব্য কীর্তিতব্য শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ঈশ্বতাম অভয়ম, স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। তস্মাৎ ভারত সর্ব আত্মা, তস্মাৎ ভারত সর্ব আত্মা, তস্মাৎ ভারত সর্ব আত্মা। বলেন তো। ভগবান ঈশ্বর হরি, ভগবান ঈশ্বর হরি, ভগবান ঈশ্বর হরি। বলেন এবার পুরা লাইন। তস্মাৎ ভারত সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি। আরেকবার, আরেকবার। এবার দ্বিতীয় লাইন। শ্রোতব্য কীর্তিতব্য ছ। শ্রোতব্য মানে হচ্ছে শ্রবণ করা, কীর্তিতব্য হচ্ছে প্রচার করা বা কীর্তন করা। শ্রোতব্য কীর্তিতব্য ছ। বলেন আরেকবার। স্মর্তব্য ছ ইচ্ছতাম অভয়ম,
अस्मत्तद्वत्स इच्छताम् अभयम् अस्मत्तद्वत्स इच्छताम् अभयम् अस्मत्तद्वत्स इच्छता अभयम्। द्वितीय लाइन श्रोतव्य कीर्तितव्य च अस्मत्तव्य च इच्छता अभयम् श्रोतव्य कीर्तितव्य च अस्मत्तव्य च इच्छता अभयम्। पूरा लाइन आमी बोलबो तारपर आपनारा बोलबेन। श्रोतव्य कीर्तितव्य च अस्मत्तव्य च इच्छता अभयम् इच्छता अभयम्। एबार पूरा श्लोक तस्मात् भारत सर्व आत्मा भगवान ईश्वर हरि तस्मात् भारत सर्व आत्मा भगवान ईश्वर हरि श्रोतव्य कीर्तितव्य च अस्मत्तव्य च इच्छता अभयम् अस्मत्तव्य च इच्छता अभयम्। मोटामुटी तो এই শ্লোকের প্রত্যেকটা শব্দগুলো মনে রাখতে হবে। তস্মাৎ ভারত, ভারত মানে হচ্ছে কাকে বোঝানো হয়েছে? পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ ছিল ভরত বংশধর, যার নাম অনুসারে শশাগড়া পৃথিবীর নামকরণ করা হয়েছে ভারতবর্ষ। ভারত সর্বাত্মা, সর্বাত্মাকে যিনি সবার আত্মা, সেই সবার আত্মাটাকে ভগবান ঈশ্বর হরি হরি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই ভগবান হচ্ছে সর্ব আত্মা। শ্রোতব্য শ্রবণ করা, কীর্তিতব্য কীর্তিতব্য মানে কি? কীর্তন করা বা প্রচার করা। স্মৃতব্য স্মৃতব্য মানে হচ্ছে স্মরণ করা। ইচ্ছতা অভয়, অভয় প্রাপ্ত হওয়া, অভয় লাভ করা। তো অনুবাদ বলছে, সবাই বলবেন, হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা, সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ করতে হবে। তাহলে এখানে আজকে বিষয় কি? বিষয় দাঁড়াচ্ছে কি? ইচ্ছতা অভয়ম, মানে অভয় লাভ করা। অভয়, তো অভয় লাভ করা মানে আমাদেরকে ভয় থেকে কী হতে হবে? মুক্ত হতে হবে। তো আজকের বিষয় হচ্ছে কি? ভয় থেকে বা ভয় হতে মুক্তি। কীভাবে আমরা ভয় হতে মুক্ত হতে পারি? তো অভয় হতে কে না চাই? মাতাজি ভয় পাই না বলছে না? আমরা সবাই এরকম ভয় পেতে চাই না। অভয়, ব্রজপুরের মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। তো সেই অভয় চরণের কি করতে হবে? ভজন করতে হবে। তো যাও, সবাই আমরা অভয় পেতে চাই, কেউ ভয় পেতে চায় না। অভয় অর্থ কি? অভয় অর্থ হচ্ছে ভয়হীনতা। অভয় অর্থ কি? ভয়হীনতা। আমরা প্রত্যেকে সেটি চাই। তো এই জড়জগতে আমাদের চারটি অবস্থান রয়েছে।
কয়টি অবস্থান? 4টি অবস্থান। প্রথম যে অবস্থান সেটা হচ্ছে কি ভীত হওয়া। প্রথম অবস্থানটা কি ভীত হওয়া। ভীত কি যে এখন কি হবে, কি ঘটবে, এরকম ভাব, তাই না? সবাই তো ভীত না? আমাদের দেশের যিনি প্রধান তিনিও কি রাষ্ট্রপতি, তিনিও ভীত না? কিভাবে বুঝলেন যে তিনি ভীত? কারণ উনি যখন বের হয় ওনার বাসভবন থেকে, উনি যখন বের হয়, আমাদের কোনো সিকিউরিটি আছে? আমাদের কোনো সিকিউরিটি নেই, কিন্তু ওনাকে সেরকম সিকিউরিটি দিয়ে কি বের হতে হয়। তো সবাই এভাবে, অথচ উনি অনেক ক্ষমতাশালী, একটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি, অনেক ক্ষমতা সম্পন্ন তিনি, কিন্তু অনেক বড় উচ্চপদ, কিন্তু এত বড় উচ্চপদ হলেও তিনি সর্বদা কি থাকেন? ভীত থাকেন, তাই না? সব সময় ভীত থাকে। অনেক বড় পদ আছে কিন্তু ভীত থাকে। তো এটা হচ্ছে জড় প্রকৃতি, এটা হচ্ছে জড় জগৎ। আপনি যত বড় উচ্চ পদে থাকেন না কেন, আপনি সব সময় ভীতগ্রস্ত, সব সময় ভীতগ্রস্ত। সে কেউ বলতে পারবে না যে সে ভীত নয়, সে ভীত নয়, সে বলতে পারবে না, সেটি সম্ভব না। এই জড়জগতে এরকম কেউ বলতে পারবে না যে সে ভীত নয়, কারণ সেটা সম্ভব নয়। মৃত্যু ভয় সবার আছে, মৃত্যু ভয় সবার আছে। আর মৃত্যু কি করে? সব কিছু থেকে আপনাকে হরণ করে নিয়ে যাবে। এতদিন আপনি যা কিছু সঞ্চয় করেছেন, যা জমা করেছেন, সব কিছু থেকে আপনাকে, আপনার আকর্ষণ থাকুক আর নাই থাকুক, আপনাকে নিয়ে যাবে। তো যদি এই রকম উচ্চ ক্ষমতা সম্পন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তির যদি ওনার যদি ভয় থাকে, তাহলে আমাদের আর কি কথা, তাই না? তো প্রথম অবস্থাটা কি আমাদের? প্রথম অবস্থানটা হচ্ছে ভীত হওয়া, ভয়। তারপর এরপরে যে অবস্থানটা সেটা হচ্ছে আমাদের কিছু আহার করতে হবে। কি করতে হবে? আহার করতে হবে তো, নাকি? নাকি না খেয়ে থাকতে পারবো? এই পর্যন্ত কয়বার আহার হয়েছে? দুইবার হয়েছে না? দুইবার হয়েছে। পরানন্দ প্রভু আবার দুপুরে ভালো প্রসাদেরও ব্যবস্থা করেছে। আবার বিকালে হয়তো কিছু দেবে মনে হয়, ক্লাসের পরে না? বিকালে ক্লাসের পরে কিছু থাকবে, থাকবে, প্রসাদ আছে কিন্তু। তো আমাদের দ্বিতীয় অবস্থানটা হচ্ছে কি কিছু আমাদের আহার করতে হবে। তো এরপরে তৃতীয় অবস্থানটা কি? কিছু বিশ্রাম বা নিদ্রা। আমাদের কিছুক্ষণ বিশ্রাম করতে হয়, নিদ্রা যেতে হয়। আপনারা জানেন তো দিনে রাতে মিলে কয় ঘন্টা বিশ্রাম নিতে হয়? 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, এর বেশি না, 6 থেকে 7। আর এর পরের অবস্থান হচ্ছে মৈথুন, অর্থাৎ বংশবৃদ্ধি করা। তো 4টি অবস্থান আমাদের, না? 4টি অবস্থান থাকে: ভয়, ভীত হওয়া, তারপর হচ্ছে কিছু আহার করতে হয়, তারপর হচ্ছে আমাদের কিছু বিশ্রাম বা নিদ্রা যেতে হয়, আর হচ্ছে মৈথুন প্রবৃত্তি আমাদের। তো এই শ্লোকে আমরা যে শ্লোক পড়েছি, সেই শ্লোকে যে বিষয়টির উপর জোর দেওয়া আছে সেটা হচ্ছে কি যে সবসময় নির্ভয় কামনা করা, নির্ভয়ে থাকা, সবসময় নির্ভয়ে থাকা। আমরা সবাই নির্ভয়ে থাকতে চাই, তাই না? কিন্তু নির্ভয়ে থাকা অর্থাৎ ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি কোনো আয়োজন করেছি?
এমনি আমরা চাচ্ছি না, ভয় নির্ভয় থাকতে চাই, নির্ভয়ে। কি আয়োজন করেছেন, কি ব্যবস্থা নির্ভয়ে থাকার? যেমন যিনি রাষ্ট্রপতি, তিনি নির্ভয়ে থাকার জন্য ওনার চারিদিকে সিকিউরিটি থাকে। ওনাকে যদি কেউ আক্রমণ করে, ওরা কি করবে? প্রতিরোধ করবে। আপনার আর আমার কি প্রতিরোধ ব্যবস্থা আছে? হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি কি? নির্ভয় থাকতে। তো কোনো আয়োজন করি নেই, কিন্তু এমনি ইচ্ছা প্রকাশ করছি কি? নির্ভয়। আমি ভয় চাই না, নির্ভয়ে থাকতে চাচ্ছি, আয়োজন ছাড়া। হ্যাঁ, নির্ভয়ে থাকতে হলেও আপনাকে কিছু আয়োজন করতে হবে। তো যেই চাচ্ছে নির্ভয়ে থাকতে, কিন্তু কোনো আয়োজন করেনি নির্ভয়ে থাকার জন্য, কিন্তু সেই মানুষ না। কোনো মানুষ যদি সে নির্ভয়ে থাকতে চায়, কিন্তু ভয় থেকে মুক্ত হওয়ার জন্য তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কোনো আয়োজনও করেনি, তাহলে সে কি হতে পারে না? মানুষ হতে পারে না। কারণ কেন? মানুষ সবসময় নিজেকে রক্ষা করার, নিজেকে সাবধান রাখার জন্য সবসময় কী করে? ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেই জন্য এখানে বলা আছে, শ্লোকে বলা আছে ইচ্ছতাম অভয়ম। তিনি অভয়ে থাকতে, অভয় লাভ করতে চান তিনি। তো সেই জন্য কেউ যদি কখনো ভীত হতে না চায়, কেউ ভয় পেতে না চায়, ভীত হতে না চায়, সেই জন্য এই শ্লোকে পরামর্শ দেওয়া হচ্ছে, এই শ্লোকে সুপারিশ করা হচ্ছে। কি পরামর্শ দেওয়া হচ্ছে এই শ্লোকে? শ্রোতব্য কীর্তিতব্য চ স্মতব্য ইচ্ছতা অভয়। শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। কাকে করতে হবে? সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানকে। তার কথা সব সময় শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে আর স্মরণ করতে হবে। তো এইটাই হচ্ছে উপায়, এটাই বলা হচ্ছে। যেহেতু আমরা চাচ্ছি অভয় পেতে, ভয় থেকে মুক্ত হতে, সেজন্য এটাই আমাদের ব্যবস্থা করতে হবে ভয় থেকে মুক্ত হওয়ার জন্য। কেন? ওনাকে কেন সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। তো সেই সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিকে কেন শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে? কেন? উনি কে? ওনাকে কেন এত শ্রবণ কীর্তন করতে হবে? কারণ তিনি হচ্ছেন সর্বাত্মা। তিনি কে? সর্বাত্মা। সর্বাত্মা মানে আমরা হচ্ছে আত্মা, আমরা প্রত্যেকে আত্মা, আর উনি হচ্ছেন সর্বাত্মা। সর্বাত্মা, উনি সবার আত্মা, পরমাত্মা। ওনার থেকে আমাদের প্রকাশ, আমরা ওনারই অংশ। ওনার থেকেই আমরা প্রাণ শক্তি পেয়েছি, যেহেতু আত্মা হচ্ছে কি? প্রাণ শক্তি। ওনার থেকে আমরা কি পেয়েছি? প্রাণ শক্তি পেয়েছি। আমাদের প্রত্যেকের প্রাণ শক্তি আছে তো, নাকি নেই? আমার আছে, আপনাদের আছে, সবার আছে। আমরা প্রাণ শক্তি প্রাপ্ত হয়েছি প্রত্যেকেই। কিন্তু কোথায় থেকে প্রাণ শক্তি আছে? কার থেকে? সর্বাত্মা থেকে। সেই সর্বাত্মা থেকেই আমরা এই প্রাণ শক্তি পেয়েছি। সেই সর্বাত্মাটাকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় 7ম অধ্যায় 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন বীজম মাম সর্বভূতানাম। বীজম মাম সর্বভূতানাম। ভগবান হচ্ছে সমস্ত জীবের বীজ। তিনি সমস্ত জীবের মূল শক্তি। ভগবান হচ্ছে সমস্ত জীবের মূল শক্তি, সেজন্য তিনি হচ্ছেন পরম প্রাণ শক্তি।
আমরা প্রাণশক্তি আমাদের আছে, যেহেতু আমরা আত্মা, কিন্তু তিনি হচ্ছেন কে? পরম প্রাণশক্তি। হ্যাঁ, তিনি পরম প্রাণশক্তি। এবং ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ে ৭ নম্বর শ্লোকে ভগবান বলছেন, মা বৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সমস্ত যে জীব, সে জীবসমূহ হচ্ছে তার সনাতন অংশ, তারই অংশ। আমরা সবাই কার অংশ? আমরা কার অংশ? ভগবানেরই অংশ। আমরা সবাই ভগবানের অংশ। বুঝতে পারছেন তো নাকি? আমরা সবাই ভগবানেরই অংশ। তো যেহেতু আমরা সবাই ভগবানের অংশ, সেই জন্য আমরা ভগবানের পুত্র স্বরূপ, সন্তান স্বরূপ। হ্যাঁ, তাই না? আমরা সবাই ভগবানের সন্তান স্বরূপ। এবং যেরকম একজন পুত্রবতী, সে তার সন্তানগুলোকে তার বলে দাবি করে না? দাবি করে তো নাকি করে না? হ্যাঁ, একজন সন্তান, যার সন্তান আসে, তিনি তার সন্তানগুলোকে তার বলে দাবি করে। ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণ, তিনি আমাদেরকে ওনার সন্তান বলে দাবি করেন। কিন্তু কীভাবে দাবি করছেন? কোথায় আছে? কোথায় বলছেন তিনি? সেটা ভগবদ্গীতার 14 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন। কি বলছেন? সর্বযোনিষু কুণ্ঠেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মজ্জনিরহম বিস্পদ পিতা। কি বলছেন? সর্বযোনিষু কুণ্ঠেয়, সমস্ত যোনিতে যত মূর্তি প্রকাশিত হয়, মূর্তি মানে জীব, যত জীবের জন্ম হচ্ছে সমস্ত যোনিতে, তাসাম ব্রহ্ম মদ যোনিরহম। এই ব্রহ্ম হচ্ছে প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড, এই জড় প্রকৃতি হচ্ছে তাদের মাতৃস্বরূপা, জননী স্বরূপা। আর আমি হচ্ছি বিস্পদ পিতা, কৃষ্ণ হচ্ছেন বিস্পদানকারী পিতা। তো সেজন্য ভগবান বলছেন যে এই ব্রহ্মাণ্ডে যত জীব প্রকাশিত হয়েছে, সমস্ত যোনিতে কত প্রকার জীব রয়েছে? ৮৪ লক্ষ প্রকার জীব প্রজাতি রয়েছে। ৮৪ লক্ষ প্রকার। হ্যাঁ, এই ৮৪ লক্ষ জীব প্রজাতির জননী মাকে। হ্যাঁ, এই ৮৪ লক্ষ জীব প্রজাতির জননীকে। হ্যাঁ, প্রকৃতি, এই জড়জগৎ, এই জড় ব্রহ্মাণ্ডটা হচ্ছে কি সমস্ত জীবের জননী। তো এই প্রকৃতি বা মহাতত্ত্ব, এটাকে বলা হচ্ছে কি ব্রহ্ম। এটা হচ্ছে ব্রহ্ম। মহৎ যোনিরহম বিস্পদ পিতা। আর ভগবান হচ্ছেন, তিনি হচ্ছেন বিস্পদানকারী পিতা। হ্যাঁ, পিতা যদি বীজ প্রদান না করে, তাহলে সন্তান জন্মগ্রহণ করবে না। হ্যাঁ, তো ভগবান তিনি কি করেছেন? এই প্রকৃতির প্রতি তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন, দৃষ্টি প্রদান করেছেন। আর সমস্ত বীজসমূহ, সমস্ত আত্মাসমূহ ওনার দৃষ্টির মাধ্যমে সেই মহাতত্ত্ব বা ব্রহ্মে কি হয়েছে? প্রবেশ করেছে। তার ফলে কি হয়েছে? যখন সৃষ্টি শুরু হয়, তখন তারা এই প্রত্যেকের দেহ নিয়ে আবার প্রকাশিত হয়েছে। যেরকম পিতা বীজ প্রদান করার মাধ্যমে মাতৃগর্ভে সন্তান সৃষ্টি হয়, আর যখন সন্তান ভূপৃষ্ঠ হয়, তখন সেটা প্রকাশিত হয়। এর আগে প্রকাশিত থাকে না। যখন ভূপৃষ্ঠ হবে, তখন প্রকাশিত হয়। তো সেজন্য এই মহাতত্ত্বরূপ বা প্রকৃতি হচ্ছে জননী। সে জননীর অধিষ্ঠাত্রী দেবীকে, সে জননীটাকে, তিনি হচ্ছেন প্রকৃতি। সে প্রকৃতিটাকে দুর্গা দেবী। সেই প্রকৃতিটা হচ্ছে দুর্গা দেবী। তিনি হচ্ছেন এই জড়জগতে অধিষ্ঠাত্রী দেবী। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বীজ প্রদানকারী পিতা। তো সেজন্য বলা হচ্ছে
যে বিভিন্ন রূপে সকল জীবের উৎপাদনের জন্য বীজপত পিতার প্রয়োজন হয়, পিতার প্রয়োজন হয়, এবং তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। আমাদের সবার মুখ্য পিতাকে ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের মুখ্য পিতা। আবার এই জড়জগতে আমরা একজন পিতার মাধ্যমে কি করেছি, জন্মগ্রহণ করেছি, তাই না? তিনি হচ্ছেন আমাদের কোন পিতা? তিনিও আমাদের পিতা, তিনি হচ্ছেন গৌণ। মুখ্যকে ভগবান কৃষ্ণ, আর গৌণকে এই জড়জগতের যিনি পিতামাতা তারাই। তো সেজন্য পিতা ছাড়া কখনো কি করা যায় না, সন্তান লাভ করা যায় না, সেটা অসম্ভব। বীজ ছাড়া কখনো কি হয় না, ফল তৈরি হয় না। বীজ ছাড়া কখনো কি তৈরি হবে না, ফল তৈরি হয় না। সে বীজটাকে অহম বীজপদ পিতা কৃষ্ণ তিনিই বলছেন। তাহলে তিনি আমাদেরকে ওনার সন্তান রূপে কি করছেন, দাবি করছেন। আমরা হচ্ছে ওনার সন্তান। তিনি বলছেন অহম বীজপদ পিতা, তোমরা সবার পিতা হচ্ছে আমি, ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন। গীতার কত অধ্যায়ে কত নম্বর শ্লোকে? 14 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন সেটা। কিন্তু বর্তমান সময়ে বৈজ্ঞানিকরা তারা কি বলছে, প্রাণশক্তি কোথায় থেকে, প্রাণশক্তি আমরা কোথায় থেকে পেয়েছি? ভগবান থেকে। কেন? তিনি পরম প্রাণশক্তি, পরম প্রাণশক্তি, তিনি পরম প্রাণশক্তি থেকে আমরা প্রাণশক্তি লাভ করেছি। এখন বৈজ্ঞানিকরা বলতেছে না, আমরাও প্রাণশক্তি উৎপাদন করব। কিন্তু ভগবান কি বলছেন, আমি বীজ না দিলে কখনো সৃষ্টি হবে না। কিন্তু বৈজ্ঞানিকরা কি বলছে, না আমরাই করব। এটা কি সম্ভব? আমরা বর্তমানে কিছু রোবট দেখি, রোবট না, অনেকটুকু টিভিতে দেখা যায়, আপনারা যখন ইউটিউবে বিভিন্ন কিছুতে দেখেন রিপোর্ট, আর এটার নাম দিচ্ছে আবার কি ইন্টেলিজেন্ট, কি ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নাম দিচ্ছে। কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করছে কারা? মানুষ। মানুষেরা উনি কি হতে নিয়ন্ত্রিত হতে পারে না। তো সেজন্য যত বৈজ্ঞানিকরা যত কিছু তৈরি করুক না কেন, ভগবান বলছে আমি যতক্ষণ পর্যন্ত বীজ দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত সৃষ্টি কখনো সম্ভব না। আমি হচ্ছি সবার বীজ প্রদানকারী পিতা, আমি হচ্ছি সবার পিতা, ভগবান বলছে। তো যারা খ্রিস্টান ধর্মী রয়েছে তারাও পরমেশ্বর ভগবানকে পরম পিতা রূপে স্বীকার করে। খ্রিস্টান যারা রয়েছে তারা যিশু নিজেকে কি বলে দাবি করেছেন? যিশু খ্রিস্ট নিজেকে কি বলে দাবি করেছেন? ঈশ্বরের পুত্র। তিনি নিজেকে ঈশ্বর বলে নেন, তিনি কি বলছেন? ঈশ্বরের পুত্র। তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলছেন। তো ঈশ্বরটাকে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, আর যীশু খ্রিস্ট হচ্ছে তার পুত্র। আমরা কার পুত্র? কৃষ্ণের পুত্র। আমরা সবাই ভগবানেরই সন্তান। কেন না তিনিই বলছেন অহম বীজপদ পিতা, তোমরা সবাই আমার সন্তান, আমি তোমাদের পিতা। কিন্তু আমরা কি মানি কৃষ্ণ আমাদের পরম পিতা? মানি? তাহলে দেখেন উনি বলছেন তোমরা সবাই আমার পুত্র, আমার সন্তান, কিন্তু আমরা ওনার সন্তান হতে চাই না। ভগবান বলছেন, ভগবান দাবি করতেছেন সেটা। তো যীশু খ্রিস্ট তিনি নিজে বলছেন যে কি আমি হচ্ছে ঈশ্বরের পুত্র, যীশু খ্রিস্ট। সেজন্য ওনারা পরমেশ্বর ভগবানকে পরম পিতা বলে বিশ্বাস করেন, স্বীকার করেন তারা। তো সেজন্য তারা ভগবানের কাছে কি চায়, হে পিতা আপনি আমাদেরকে রুটি প্রদান করুন।
ওরা ওনাদের কাছে কি চায়? খাবার চায়। হ্যাঁ, তো সেজন্য আমাদের সবাইকে পরমেশ্বর ভগবানকে পরম পিতা বলে স্বীকার করা উচিত আমাদের সবার। হ্যাঁ, তো এইভাবে যখন কেউ ভগবানকে পরম পিতা রূপে স্বীকার করবে, সেটাই হচ্ছে মনুষ্য জীবন। এটাই হচ্ছে মনুষ্য জীবন এবং এটাই মনুষ্য জ্ঞান। আর এটা সাধারণ জ্ঞান, একটা সাধারণ জ্ঞান যে যেহেতু আমি আমার পিতার দ্বারা উৎপাদিত হয়েছি, সেজন্য অসংখ্য জীব ওনার থেকে প্রকাশিত হয়েছে, সেজন্য তিনি হচ্ছেন আমাদের পরম পিতা। তিনি হচ্ছেন আমাদের পরম পিতা। সেজন্য ওনাকে কি বলা হচ্ছে? সর্ব আত্মা। ওনার সর্ব আত্মার নাম কেন হয়েছে? কারণ উনি সবার মধ্যে প্রাণ শক্তি প্রদান করেছেন। সেই প্রাণ শক্তিটা কি? আত্মা। সবার মধ্যে আত্মা আছে নাকি নেই? হ্যাঁ, সেজন্য ওনার নাম হয়েছে সর্ব আত্মা। এখন এই যে আজকের যে আমরা শ্লোক করেছি, সেই শ্লোকে বলা হচ্ছে যে জাগতিক যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সবসময় আমরা ভয়ে উৎকণ্ঠিত, এটা থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা মুক্তি লাভ করতে চাই। তো এই জাগতিক অস্তিত্বের সাথে আমরা প্রতিনিয়ত সবাই কী করছি? সংগ্রাম করছি। এই জগতে আমরা প্রত্যেকেই সবসময় কী করছি? আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করছি। করি নাকি করি না? হ্যাঁ, আমরা সবাই প্রতিনিয়ত সংগ্রাম করতেছি। আর সেই সংগ্রামটা কি? আমরা বেঁচে থাকতে চাই। অস্তিত্ব রক্ষা মানে কি? বেঁচে থাকা। হ্যাঁ, আমরা বেঁচে থাকতে চাই। সেজন্য এই বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে, আমাদের যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ চলছে, কখনো মানসিক, কখনো শারীরিক। শারীরিক যুদ্ধগুলো দেখা যায়, বোমা মেরে দিচ্ছে, এক দেশ আরেক দেশে বোমা মেরে দিচ্ছে, মিসাইল মারতেছে, রকেট উড়াচ্ছে। কিন্তু মানসিক সংগ্রামগুলো দেখা যায় না। কিন্তু আমরা উভয় দিকে আমরা সংগ্রাম করে যাচ্ছি। হ্যাঁ, তো প্রত্যেক দেশের যিনি স্বাধীনতা নিয়ে আছেন, তিনি কিন্তু কি করেছেন? সংগ্রাম করেছেন। আমাদের বাংলাদেশও আমরা মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশ কি করেছি? লাভ করেছি। অনেক এই যুদ্ধে অনেক কি দিয়েছে? প্রাণ দিয়েছে, তাই না? অনেক সংগ্রাম করতে হয়েছে। যদি কারো কোনো কিছু সংগ্রাম করার নাই থাকে, কিন্তু শীত ঋতু আর গ্রীষ্ম ঋতুর সাথে সংগ্রাম করতে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? শীতকালে এই যে গরমকালে দেখুন ফ্যান চালাতে হচ্ছে, গরম থেকে বাঁচার জন্য সংগ্রাম করতে হচ্ছে আপনাকে। আবার শীতকালে কী করতে হবে? সংগ্রাম, শীত থেকে রক্ষা করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। গরম জল খেতে হবে, গরম কাপড় পরতে হবে, গরম কাপড় নিয়ে আপনাকে কি থাকতে হবে সব সময়। হ্যাঁ, সংগ্রাম করতেই হচ্ছে আমাদেরকে। তো সেজন্য বলছে যে যুদ্ধ ছাড়া এই জগতে আমরা কেউ বেঁচে থাকতে পারি না। এই জগতে বেঁচে থাকতে হলে সবসময় আমাদের যুদ্ধ করতেই হবে, যুদ্ধ করতে হবে আপনাকে। আপনার ইন্দ্রিয়গুলার জন্য আপনাকে যুদ্ধ করতে হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের পরমানন্দ প্রভু ক্লাস দিয়েছে মাৎসর্য। হ্যাঁ, মাৎসর্য এটা একটা রিফু, তাই না? রিফু, ষড়রিপুর মধ্যে একটা রিফু মাৎসর্য। হ্যাঁ, তো এইটার সাথেও আপনাকে কি করতে হচ্ছে? সংগ্রাম করতে হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য।
কিন্তু এমন একটা জগৎ রয়েছে যেখানে আপনাকে সংগ্রাম করতে হবে না, যুদ্ধ করতে হবে না। সেটা কি? কোন জগৎ? হ্যাঁ, চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ। হ্যাঁ, কুণ্ঠ। কুণ্ঠ মানে কি? কুণ্ঠ মানে হচ্ছে উৎকণ্ঠা, উদ্বেগ, দুঃখ, দুর্দশা, এগুলো হচ্ছে কুণ্ঠ। হ্যাঁ, এই জড় জগৎটা হচ্ছে কুণ্ঠের জগৎ। এখানে দুঃখ দুর্দশা, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জড় জগতে দুঃখ দুর্দশা, উৎকণ্ঠা, ভয় সবসময় রয়েছে, এগুলো হচ্ছে কুণ্ঠ। আর বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে কি? যেখানে এগুলা নেই, কোনো কুণ্ঠা নেই, কুণ্ঠাহীন। হ্যাঁ, কুণ্ঠাহীন জগৎ বৈকুণ্ঠ। সেজন্য এই জগৎ, ওই জগতের নাম হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নেই। কিন্তু আমরা এই কুণ্ঠার জগতে কেন পতিত হয়েছি? হ্যাঁ, কুণ্ঠার জগতে কেন আছি আমরা? হ্যাঁ, ভগবত বিরোধিতা করার জন্য, ভগবানের সাথে বিরোধিতা করার জন্য। হ্যাঁ, আমরা এই উৎকণ্ঠাময় এই জগতে আমরা পড়ে আছি, এবং এখানে এসে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য সংগ্রাম করে যাচ্ছি প্রতি মুহূর্তে। হ্যাঁ, তো এই সংগ্রামের মূল কারণ কি? ভগবত বিরোধিতা, ভগবানের সাথে বিরোধিতা, এটাই হচ্ছে মূল কারণ। এটা আমাদের জানতে হবে, আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, কেন আমাদের এত ভয়, উৎকণ্ঠা, সংগ্রাম, এটা আমাদের মনে রাখতে হবে। তা এখন আমরা তো এগুলো চাই না। আমরা কি এগুলো চাই? আমরা এগুলো চাই না, কিন্তু আমরা এগুলা পাচ্ছি। আমরা চাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি। কতক্ষণ আমাদের এই কুণ্ঠাগুলো আমাদের পেতে হবে? হ্যাঁ, কেন আমি এই কুণ্ঠার মধ্যে রয়েছি? কেন আপনি ভয় পাচ্ছি, উৎকণ্ঠায় রয়েছে? এই প্রশ্নগুলো কখনো নিজের মধ্যে আসে? হ্যাঁ, এই প্রশ্নগুলো, কেন আমি উৎকণ্ঠার মধ্যে রয়েছি? কেন আমি ভয়ে রয়েছি? আমি ভয় পেতে চাই না, কিন্তু তবু আমাকে ভয় পেতে হচ্ছে। সংগ্রাম করতে আমি চাই না, যুদ্ধ করতে আমি চাই না, কিন্তু আমাকে যুদ্ধ করতে হচ্ছে। এই ধরনের চিন্তা, এই ধরনের প্রশ্ন কখনো নিজের মধ্যে আসে? তো যে কখনো যদি এই প্রশ্নগুলো আসে, তাহলে সে হচ্ছে মানুষ। কারণ মানুষ প্রশ্ন করতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো যদি না আসে, যতক্ষণ পর্যন্ত আসছে না, কেন আমি ভয় পেয়েছি, ভয় থেকে উত্তরণ হওয়ার উপায় কি, এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে কে? মানুষ না, পশু। কারণ পশুরা কখনো প্রশ্ন করে না, প্রশ্ন করে কে? মানুষ। তো এই প্রশ্নগুলো আসতে হবে নিজের মধ্যে। আমি ভয় পেতে চাই না, তবু আমি ভয় পাচ্ছি। আমি যুদ্ধ করতে চাই না, সংগ্রাম করতে চাই না, কেন আমাকে এগুলো করতে হচ্ছে? পশুরা কি প্রশ্ন করে, কেন আমাকে কসাইখানা নেওয়া হচ্ছে? হ্যাঁ, পশুরা প্রশ্ন করে, কেন তাকে কসাইখানা নেওয়া হচ্ছে? করে না। তাহলে ও কেন করে না? কারণ ওর ওই ধরনের বোধ শক্তি নেই, ওই ধরনের বোধ শক্তি নেই, সেই জন্য সেই করে না। তো যেই মানুষের মধ্যে এই বোধটা নেই, আমি ভয় পেতে চাই না, আমি যুদ্ধ করতে চাই না, সংগ্রাম করতে চাই না, তবু কেন আমাকে করতে হচ্ছে? এর থেকে মুক্তির উপায় কি? এই বোধ শক্তি যতক্ষণ পর্যন্ত আসছে না, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছি পশু, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছি পশু। তো এই বোধ শক্তি আমাদের আসতেই হবে। কারণ পশুরা বোঝে না তাকে কেন কসাইখানা নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কেন বধ করা হচ্ছে। হ্যাঁ, সে বুঝে না, সে জানে না। আমাদেরকেও বধ করা হবে, মৃত্যুবরণ করতে হবে, হবে তো নাকি? হ্যাঁ,
মৃত্যুবরণ করতে হবে। সে যত বড় পদে অধিষ্ঠিত হোক না কেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে মৃত্যুবরণ করতেই হবে, কেউ রেহাই পাবে না, সে বধ হবেই হবে। হ্যাঁ, সেজন্য এই জগতের আরেক নাম হচ্ছে মর্ত্যলোক, মানে মৃত্যুলোক। মর্ত্যলোক মানে হচ্ছে মৃত্যুলোক। এখানে যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। ভগবদ্গীতায় ভগবান বলছেন, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ। যার মৃত্যু হবে তার জন্ম হবে, যার জন্ম হবে তার মৃত্যু হবেই হবে। সেজন্য এটার নাম হচ্ছে মর্ত্যলোক বা বৌদ্ধভূমি। হ্যাঁ, কিন্তু আমরা কেউ বধ হতে চাই না, পশুরও বধ হতে চাই না। দেখবেন পশুদেরকে কসাইখানায় যখন নিয়ে যায় তখন তারা কিন্তু যেতে চায় না, টেনে টেনে। আপনারা মনসা পূজা দেখেছেন? মনসা পূজা, হ্যাঁ হ্যাঁ, ছাগলকে যখন বলে দিতে চায়, ছাগলটা কি খুব খুশিতে নাচে না, ও ও ও যেতে চায় না। তো পশুরও বধ হতে চায় না, কিন্তু জোর করে তাকে বধ করা হচ্ছে। আমরা কেউ এরকম বধ হতে চাই না, আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হবে মৃত্যু হতে। কেন না, এই জগতে আরেক নাম হচ্ছে মৃত্যুলোক, এখানে মৃত্যু হবে। আমাদের যত আকাঙ্ক্ষা থাকুক না কেন, হ্যাঁ, যত আমাদের আকাঙ্ক্ষা থাকুক না কেন, সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, পূর্ণ হবে না। আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে আমাদের কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে বধ হতে হবে। আর এটার নাম হচ্ছে জড়জগৎ। হ্যাঁ, এটাই জড়জগৎ। সেজন্য এই জড়জগতের এই যে পরিস্থিতি, এই জন্য আমরা চাচ্ছি কি, ইচ্ছতাম অভয়ম। আমি একটা অভয়, এই জন্য বলে না অভয়ারণ্য। অভয়ারণ্য, অভয়ারণ্য মানে কি? যেখানে কোনো ভয় নেই, অভয়ারণ্য। এই জন্য শ্লোকে বলা আছে ইচ্ছতাম অভয়। আমরা চাচ্ছি অভয় হতে, অভয় হতে আমরা চাচ্ছি। এই জড়জগতের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে চাচ্ছি, নির্ভয় হতে চাচ্ছি, বধ হতে আমরা রক্ষা পেতে চাচ্ছি। তো এই যে বধ হতে রক্ষা পেতে চাচ্ছি, অভয় হতে চাচ্ছি, উপায় কি? হ্যাঁ, কি করতে হবে আমাদের? হ্যাঁ, কি করতে হবে? উপায় হচ্ছে সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি। হ্যাঁ, যে সকলের যে পরমাত্মা, সকলের যে পরমেশ্বর, সকলের যে পরম পিতা ভগবানের প্রতি ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে। এখন ভগবান ঈশ্বর হরি, ভগবান ও ঈশ্বর দুটো শব্দ না? ভগবান শব্দের অর্থ কি? ভগ যোগ বান। ভগবানই হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বান মানে হচ্ছে বিদ্যমান। তো যার মধ্যে এই ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন ভগবান। এই না যে অনেকে মূর্খ, অনেক ব্যক্তি সে নিজেকে ভগবান বলে দাবি করে না? হ্যাঁ, ভগবান, আমি ভগবান, এই অনেকে এরকম দাবি করে না? কিন্তু নিজেকে ভগবান বলে দাবি করে, কিন্তু কিছু করতে পারে না। হ্যাঁ, দাঁত ব্যথা শুরু হলে ডাক্তারের কাছে দৌড়ায়। হ্যাঁ, কিন্তু ভগবান, আমি ভগবান এরকম দাবি করে, কিন্তু কিছুই করতে পারে না, না নিজেকে রক্ষা করতে পারে, না কাউকে রক্ষা করতে পারে, কিন্তু ভগবান, নিজে ভগবান বলে বসে থাকে। তো ভগবান মানে হচ্ছে ওনার কাছে সর ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান থাকবে,
সেজন্য বিষ্ণু পুরাণে বর্ণনা করা হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈব যশম ভগ ইতি অঙ্গনাম। এই যে ঐশ্বর্যগুলি কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। এই ছয়টা হচ্ছে কি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এগুলো ঐশ্বর্য। এই ঐশ্বর্য যার মধ্যে 100% পূর্ণ থাকবে তিনি হচ্ছেন ভগবান। তো তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য মানে, ঐশ্বর্য শব্দের অর্থ কি? ধন সম্পদ। ঐশ্বর্য মানে হচ্ছে কি? ধন সম্পদ। এখন আপনাদের প্রত্যেকের কিছু না কিছু ধন সম্পদ আছে, তাই না? হ্যাঁ, সবার তো কিছু কিছু ধন সম্পদ আছে, তাই তো নাকি? হ্যাঁ, তার মানে কি আপনার কাছে কি সব ধন সম্পদ আছে? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়েকজন ধনী ব্যক্তি আছে। হ্যাঁ, একজন দুজনের নাম বলেন। হ্যাঁ, ইলন মাস্ক, হ্যাঁ, মুকেশ আম্বানি, আচ্ছা, বিল গেটস। হ্যাঁ, তো কয়েকজনের নাম বলা হয়েছে, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, তাই না? তো পৃথিবীর সব ধন সম্পদ কি ওদের মধ্যে আছে? পৃথিবীর সব ধন কি ওনাদের কাছে আছে? নাই। হ্যাঁ, পৃথিবীর সব ধন কিন্তু ওনাদের কাছে নেই, আর সেটা সম্ভবই না। কারণ আপনারা কিছু ধন আছে, ওনার কাছেও কিছু ধন রয়েছে, সেজন্য উনি সব ধন ওনার কাছে নেই। ঠিক তদ্রূপ সেরকম সবার মধ্যে শক্তি, সৌন্দর্য, এটা সবার মধ্যেই রয়েছে, কিছু কিছু সবার মধ্যে রয়েছে। কিন্তু আমরা কেউ দাবি করতে পারি না যে সমস্ত ঐশ্বর্য আমার মধ্যে আছে। এটা আমরা কখনো নিজে দাবি করতে পারি না। হ্যাঁ, কিন্তু বলা করা হচ্ছে কি যে একমাত্র সর্ব ঐশ্বর্য সম্পূর্ণ তিনি কে? হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো সেজন্য যখন আপনি গবেষণা করবেন যে ওনার কাছে কিছু ধন আছে, ওনার কাছে কিছু ধন আছে, ওনার কাছে কিছু ধন আছে, এইভাবে যখন গবেষণা করবেন, খুঁজতে এক সময় আপনি ভগবানের কাছে গিয়ে পৌঁছবেন যে না, ভগবান হচ্ছে একদম লাস্ট, উনি সমস্ত ধনের অধীশ্বর। হ্যাঁ, ওনার স্ত্রীকে লক্ষ্মী দেবী। হ্যাঁ, লক্ষ্মী দেবী কে? লক্ষ্মী দেবী কে? কোন দেবী? লক্ষ্মী দেবী কিসের দেবী? ধন সম্পদের দেবী। হ্যাঁ, তো যিনি ধন সম্পদের দেবীকে নিয়ন্ত্রণ করেন উনি আছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর। ধন সম্পদের দেবী ওনার কি রয়েছে? ওনার নিয়ন্ত্রণেই থাকে। কিন্তু ভগবান এখানে এই জগতে অনেকেই নিজেকে ভগবান বলে দাবি করে, তাই এটা হচ্ছে ভগবানের যে পথ, সেই পথের সাথে কি করা? প্রতিযোগিতা করা। কেউ যখন নিজেকে ভগবান বলে দাবি করে তার মানে কি সে ভগবানের সাথে প্রতিযোগিতা করা। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকে কি হচ্ছে, সেই ভগবানের সাথে প্রতিযোগিতা করে যাচ্ছে। সেই বলে আমি ভগবান, হ্যাঁ, সেই ভগবান। হ্যাঁ, তো এইভাবে ভগবান শব্দটার অর্থ আমরা পেয়েছি। এরপরে রয়েছে ঈশ্বর। ঈশ্বর মানে কি? ঈশ্বর অর্থ হচ্ছে নিয়ন্ত্রক।
নিয়ন্তা। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা। তো সকলেই কোনো না কোনোভাবে ঈশ্বর। হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ন্ত্রণ করি। যেমন আপনারা প্রত্যেকে যারা এখানে গৃহস্থ রয়েছেন, আপনারা আপনাদের পরিবারকে নিয়ন্ত্রণ করেন, তাই না? হ্যাঁ, যারা বিভিন্ন প্রতিষ্ঠান যাদের রয়েছে তারা এক একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, এক একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রক। হ্যাঁ, তো সেজন্য এই নিয়ন্ত্রণ যে গুণ, সেটা ভগবান আমাদেরকে ক্ষুদ্র পরিমাণ দিয়েছেন। সেজন্য আমরাও এক একজন নিয়ন্ত্রক। কিন্তু আমরা নিয়ন্ত্রক হলেও আমরা অন্য একজন নিয়ন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত। যদিও আপনারা প্রত্যেকে আপনাদের সন্তান সন্ততিদের নিয়ন্ত্রণ করতেছেন, আপনারা নিয়ন্ত্রক, আপনারা নিয়ন্ত্রণ করতেছেন কাউকে না কাউকে, কিন্তু আপনারা নিয়ন্ত্রক হলেও, নিয়ন্তা হলেও, যেহেতু আপনারা ক্ষুদ্র, আমরা ক্ষুদ্র, সেজন্য আমরা মূল যে নিয়ন্ত্রক তার দ্বারা নিয়ন্ত্রিত। তো যিনি নিজেকে ভগবান বলে দাবি করে, তো সেই তো কারো কাছে কারো নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু দেখা যায় ওনার দাঁত ব্যথা শুরু হলে ওনাকে যেতে হচ্ছে কোথায়? ডাক্তারের কাছে। বুঝতে পারছেন? প্রকৃতির দ্বারা উনি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, উনি বৃদ্ধ হয়ে যাচ্ছে, ওনার চুল পেকে যাচ্ছে। তো যিনি নিয়ন্ত্রক তার তো এরকম অবস্থা হওয়ার কথা না, তাই তো নাকি? কিন্তু সবসময় কি থাকবে? চির যৌবন সম্পূর্ণ থাকবে। হ্যাঁ, প্রকৃতি ওনার নিয়ন্ত্রণেই থাকবে। তো সেজন্য এই জগতে সে যত পদ অধিষ্ঠিত হোক না কেন, তিনি যত বড় বড় পদ নিয়ন্ত্রণ করুক না কেন, তিনি নিজেই আর কারো দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো সেজন্য আমরা প্রত্যেকেই ভগবানের দ্বারা কি হচ্ছি? নিয়ন্ত্রিত হচ্ছি। হ্যাঁ, তো জন্য যিনি নিয়ন্ত্রিত হয়, যিনি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, তিনি কি স্বাধীন? হ্যাঁ, তিনি কি স্বাধীন? হ্যাঁ, কিন্তু আমরা নিজেকে কি মনে করি? আমরা নিজেকে মনে করি স্বাধীন, কিন্তু অথচ আমরা নিয়ন্ত্রিত। হ্যাঁ, নিয়ন্ত্রিত। আমরা যে কোনো মুহূর্তে আমরা বধ হতে পারি, মারা যেতে পারি, কিন্তু আমি চাচ্ছি না সেটা, কিন্তু আমি মারা যাব। তাহলে আমি নিয়ন্ত্রিত কারো দ্বারা। তা আমি কিভাবে বলতে পারি আমি স্বাধীন? হ্যাঁ, স্বাধীন নই আমরা। তো নিজেকে স্বাধীন মনে করাটাকে, এটা কি? যে নিজেকে স্বাধীন মনে করেন সে কি? সে বোকা, সে মূর্খ। হ্যাঁ, তো আমরা কেউ স্বাধীন হতে পারি না এই পৃথিবীর মধ্যে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এ কি স্বাধীন? হ্যাঁ, এ স্বাধীন নয়, কারণ সেও নিয়ন্ত্রিত। হ্যাঁ, অন্যের দেশের শুল্ক নিয়ে সেই বেঁচে থাকতেছে, আরও বছর বছর বেশি বেশি করে অন্যান্য দেশের শুল্ক ছাপাচ্ছে। হ্যাঁ, তো সেইও নিজেই স্বাধীন না, কিন্তু আমরা স্বাধীন হতে চাই। আমরা প্রত্যেকে স্বাধীন হতে চাই না? চাই তো নাকি? কিন্তু আমরা কেউ স্বাধীন না, সেজন্য স্বাধীন হওয়া ভালো না। হ্যাঁ, পিতামাতা কখনো সন্তানকে স্বাধীন হতে দেয়? হ্যাঁ, কেন দেয় না? হ্যাঁ, পিতামাতা কখনো সন্তানকে স্বাধীন হতে দেয় না কেন? হ্যাঁ, কারণ সে খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য তাকে সবসময় নিয়ন্ত্রণে রাখা হয়। তো
তো আমাদের পিতাকে, পরম পিতাকে ভগবান। হ্যাঁ, সেজন্য এই জন্য তিনি চায় না থাকি, আমরা যেন সবসময় ওনার নিয়ন্ত্রণে থাকি। কেন নিয়ন্ত্রণে? কাদের? যারা দুর্বল, যারা দুর্বল তাদেরকে নিয়ন্ত্রণে রাখা হয়। তো সেজন্য আমরা হচ্ছি দুর্বল। হ্যাঁ, কেন দুর্বল? আপনাদের গায়ে লাগতেছে, ও প্রভু আমাদেরকে দুর্বল বলতেছে না। আচ্ছা, আমাদের কি করার ক্ষমতা আছে? হ্যাঁ, আপনার যখন সর্দি কাশি হয় তখন অবস্থা কীরকম হয়? হ্যাঁ, দাঁত ব্যথা হলে আর বাবা আর কি, বিছানা ছাড়া আপনার ঘুমাতে গেলে ঘুমো আসবে না। যখন শরীরের মধ্যে একটা ফোড়া উঠে, হ্যাঁ, কী করার ক্ষমতা আছে? না মৃত্যুকে জয় করতে পারবেন, না জন্মকে জয় করতে পারবেন, নাকি রোগ ব্যাধিকে জয় করতে পারবেন। কি করার ক্ষমতা আছে? আছে এগুলা রোধ করার ক্ষমতা আছে? নেই। সেজন্য আমরা দুর্বল, সেজন্য আমরা হচ্ছি দুর্বল। কিন্তু আমরা দুর্বল হয়ে আমরা মনে করছি আমরা স্বাধীন। কত বড় মূর্খামি চিন্তা করে দেখেন, কত ধরনের বোকা আমরা। সেজন্য আমাদের সব সময় এই ধরনের কারো আশ্রয়ে থাকতে হবে, যিনি সবসময় আমাকে নিয়ন্ত্রণ করবে, আমাকে রক্ষা করবে। হ্যাঁ, সেজন্য ভগবান তিনি চাই, তিনি আমাদেরকে জন্য তিনি আমাদেরকে স্বাধীন হতে দেন না। হ্যাঁ, তিনি চাই আমাদেরকে সবসময় আমরা যেন তার নিয়ন্ত্রণে থাকি। কেন? তিনি সর্বশক্তিমান। আমরা শক্তিমান, কিন্তু তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আমাদের যা শক্তি আছে সব কিছু হচ্ছে ওনার শক্তি। তো স্বেচ্ছায় ভগবানের নিয়ন্ত্রণে থাকা, এটাই হচ্ছে মনুষ্য জীবন। স্বেচ্ছায় ভগবানের নিয়ন্ত্রণকে স্বীকার করা, এটাই হচ্ছে কি মনুষ্য জীবন। সেজন্য ভগবদ্গীতায় ভগবান কি বলছেন? সর্বধর্মম পরিত্যজ্য মাম একং শরণং ভজ, মাম একং। হ্যাঁ, ভগবান বলছেন তুমি সুখী থাকার জন্য কত পরিকল্পনা করছো, সুখী থাকার জন্য, কিন্তু তোমার এই পরিকল্পনায় কিছুই হবে না, তুমি সুখী থাকতে পারবে না। হ্যাঁ, অহং তম সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। উপায় কি? আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে একমাত্র সুখে রাখব। তো সেজন্য আমাদের একমাত্র কাজ হচ্ছে কি? ভগবানের শরণ গ্রহণ করা। এটাই ভগবদ্গীতার সারাংশ। সর্বোত্তভাবে ভগবানের নিয়ন্ত্রণে থাকা, ভগবানের শরণ গ্রহণ করা, তিনি আমাদের সমস্ত সুখ প্রদান করবেন। আর যখন কেউ এইভাবে ভগবানের শরণ গ্রহণ করে, তখন তার মনুষ্য জীবন শুরু হয়, তার মনুষ্য জীবনের সফলতা শুরু হয়। সফলতা তখন থেকে শুরু হবে যখন তিনি ভগবানের শরণ গ্রহণ করবেন। কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শিক্ষা প্রদান করে? আমাদের শিক্ষা দিচ্ছে কি? তুমি কারো নিয়ন্ত্রণে থাকিও না। হ্যাঁ, বর্তমানে আমাদেরকে স্কুল কলেজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি স্বাধীন হও, তুমি স্বাধীন, কারো নিয়ন্ত্রণে থাকো না। এই জন্য এই জগতে আপনি দেখেন সব কিছুতে সবসময় বিশৃঙ্খলা। বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা কি হচ্ছে? কত বিশৃঙ্খলা না দেশে দেশে। আমাদের বাংলায় আমরা যে দেশে আছি সেই দেশের কথা চিন্তা করে দেখুন, কত বিশৃঙ্খলা। একজন ছাত্র উনি বলছে যে প্রতিবাদ করতেছে, যে বলতেছে যে 7 দিনের মধ্যে 6 দিন মিছিল করতে হয়, তাহলে একদিন বন্ধ দিয়ে লাভ কি?
স্কুলে কলেজে যদি 7 দিনের মধ্যে 6 দিন যদি মিছিল করতে হয়, তাহলে আর একদিন এটা বন্ধ থেকে লাভ কি? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছেন? তা এই যে নিয়ন্ত্রিত হতে না চাওয়ার কারণেই হচ্ছে কি বিশৃঙ্খলার সৃষ্টি। ছাত্ররা সবসময় শিক্ষকের নিয়ন্ত্রণে থাকবে, শিক্ষক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে, এটা তো ব্যবস্থা না। তো কিন্তু নিয়ন্ত্রণে থাকতে চাচ্ছে না, যার কারণে বিশৃঙ্খলা শুরু হচ্ছে। আমাদের জীবনটাও এরকম, আমরা যদি নিয়ন্ত্রণ স্বীকার না করি, ভগবানের নিয়ন্ত্রণ স্বীকার না করি, আমাদের জীবনটা এরকম বিশৃঙ্খলা হয়ে যাবে। আমরা কখনো নিজেদেরকে রক্ষা করতে পারবো না। সব সময় আমাদেরকে উদ্বেগ পেতে হবে, উৎকণ্ঠায় থাকতে হবে, সব সময় ভয়ে থাকতে হবে। সেজন্য উপায় কি? আমাদের কর্তব্যটা কি? শ্রোতব্য কীর্তিতব্য চ শ্রোতব্য ইচ্ছতাম অভয় তস্মাৎ ভারত ভগবান ঈশ্বর হরি। তো ভগবানের কি করতে হবে? আমাদের সবসময় তার শ্রবণ কীর্তন করতে হবে। তো সেজন্য আমাদের অনেক এই যে ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করার জন্য আমাদের অনেক গ্রন্থ রয়েছে। ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই ধরনের অনেক গ্রন্থ রয়েছে। তা আমাদের কি করতে হবে? এই সমস্ত গ্রন্থগুলো আমাদের অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করতে হবে। যখন আমরা অধ্যয়ন করব, তখন আমরা ভগবানকে কি করতে হবে? অধ্যয়ন করা মানে কি? তিনি অধ্যয়নের সাথে সাথে সেটা কি হবে? শ্রবণ হবে। অধ্যয়নের সাথে সাথে সেটা কি হবে? শ্রবণই হবে। অধ্যয়ন করার সাথে সাথে। কয়টা বাজে? হ্যাঁ, 29। আর শেষ। তো সেজন্য আমাদের সনাতন ধর্মে যে সমস্ত সাহিত্য গ্রন্থগুলো রয়েছে, এই ধরনের গ্রন্থ আপনি আর কোথাও পাবেন না, যে সাহিত্য আমাদের ভগবানের মুখনিসৃত বাণী, শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের জীবনকে সুন্দর করার জন্য ভগবান নিজেই কি দিয়েছেন? দিক নির্দেশনা দিয়েছেন। তাই এই ধরনের সাহিত্য আপনি কোথাও পাবেন না। তো এই ধরনের গ্রন্থগুলো আমাদের কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করলে কি হবে? শ্রবণ হবে। তারপর এরপরে কি? অধ্যয়ন, শ্রবণ কীর্তন। তা আপনি যদি ভালো শ্রবণ না করেন, তাহলে আপনি কি করতে পারবেন না? কীর্তন করতে পারবেন না, প্রচার করতে পারবেন না। আপনাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, তখন আপনি কীর্তন করতে পারবেন। যেরকম আপনি অভয় থেকে মুক্ত হতে চাচ্ছেন, আপনি অভয় পদ যদি পান, তাহলে আপনি অন্যকেও কি করতে পারবেন? অভয় পদ গ্রহণ করার জন্য তাকেও আপনি বলতে পারবেন। তো সেজন্য আমাদেরকে বলছে যে প্রামাণিক গ্রন্থ হতে আমি তা শ্রবণ করেছি। যখন আপনি কাউকে বলবেন যে সেই অভয় পদ, সেই অভয়ম সে ব্যক্তিটাকে ভগবান ঈশ্বর হরি, সে ভগবান কৃষ্ণ, অভয়ম সেই পদ। তো কোথায় থেকে জেনেছি? ভগবদ্গীতা থেকে। কারণ তিনি বলছেন অহম বিস্পদ পিতা, আমি হচ্ছে তোমাদের পিতা, তোমাদের পরম পিতা হচ্ছে আমি। তো এইভাবে যখন আমরা এই পারমাণিক গ্রন্থসমূহ অধ্যয়ন করব, শ্রবণ করব, তখনই আমরা কি করতে পারবো? কীর্তিতব্যস্য, তখন আমরা প্রচার করতে পারব। যদি আমরা শ্রবণ না করি, শ্রবণ না করি, অধ্যয়ন না করি, কখনো আমরা কীর্তন করতে পারবো না।
তো প্রথম কাজ কি? শ্রবণ করা, শ্রবণম, শ্রবণোৎসব। তো সেজন্য বলা হচ্ছে যে শ্রবণ ব্যতীত কিভাবে আপনি একজন দক্ষ শ্রোতা ও একজন দক্ষ কীর্তনীয় হয়ে উঠবেন? আপনি সর্বদা শ্রবণ করবেন। শ্রবণ ছাড়া কখনো একজন ভালো শ্রোতা হতে পারে না, আর একজন ভালো শ্রোতা না হলে সে একজন ভালো বক্তা হতে পারবে, আর সেই স্মরণও করতে পারবে, স্মরণও করতে পারবে না। তো সেজন্য যখন কেউ সব সময় শ্রবণ করবে, সে সবসময় কীর্তনও করতে পারবে, আর সবসময় সে স্মরণও করতে পারবে, আর এর ফলে সে সবসময় ভয় থেকে মুক্ত থাকতে পারবে। তাহলে ভয় থেকে মুক্ত হওয়ার উপায় কি? স্মরণ, শ্রবণ, কীর্তন, স্মরণ, এটা হচ্ছে ভয় থেকে মুক্তির উপায়। কার কথা শ্রবণ, কীর্তন, স্মরণ করতে হবে? ভগবানের কথা, কৃষ্ণের কথা। তো এইভাবে আমরা আমাদের ভয় শেষ হয়ে যাবে, আমরা ভয় থেকে মুক্ত হতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো যীশু খ্রিস্ট উনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছেন, ঈশ্বরের পুত্র। হ্যাঁ, এখন সেই ঈশ্বরটাকে তিনি সেটা প্রকাশ করেনি। হ্যাঁ, সেই ঈশ্বরটাকে তিনি প্রকাশ করেনি। তো আমাদের শিল প্রভুপাদ যখন আমেরিকায় প্রচারে গিয়েছেন, তখন তিনি প্রকাশ করেছেন সেই ঈশ্বরটাকে ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি তাদেরকে বলছেন যে তোমাদের যীশু খ্রিস্ট, যিনি তোমাদের আরাধ্য, উনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে মেনে নিয়েছেন। তো এখন সেই ঈশ্বরটাকে তো শাস্ত্রে বেদে বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে, ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। সেই ঈশ্বরটা হচ্ছেন কৃষ্ণ ভগবান। সেজন্য তারা এখন ভগবান কৃষ্ণের উপাসনা করেন। আচ্ছা, শ্রবণ কীর্তন করলাম, যদি তাও ভয়টা না যায়, বিশ্বাসটা না আসে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বিশ্বাসটা তখনই আসবে যখন স্মরণ হবে। হ্যাঁ, স্মরণ করতে হবে। স্মরণে কে? প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করতে হবে যে প্রহ্লাদ মহারাজ, আপনি আমাদের আচার্য, তো আপনি যেভাবে ভগবানের নাম স্মরণ করেন, আমি যেন এই গুণ লাভ করতে পারি। ওনার কাছে প্রার্থনা করতে হবে, তাহলে স্মরণ গুণটা আমাদের মধ্যে আসবে। তখন আমরা সবসময় অভয়ে থাকবো। প্রহ্লাদ মহারাজ ভয়ে থাকতেন? অভয়ে থাকতেন সবসময়। পাহাড় থেকে পাথর বেঁধে ফেলে দিয়েছে সমুদ্রের মধ্যে, ভয় নাই। আগুনের মধ্যে দিয়েছে, ভয় নেই। তপ্ত তেলের মধ্যে ভাজি করতে দিয়েছে, ভয় নাই। পাগলা হাতির নিচে দিয়েছে, ভয় নেই। বিষদের সাপের গুহায় ঢেলে দিয়েছে, ভয় নেই। দস্যুরা ওনাকে ছুরি দিয়ে মারতে গিয়েছে, কোনো ভয় নেই। কেন ভয় নেই? হ্যাঁ, স্মরণ, সবসময় স্মরণ করতেন। সেজন্য আমাদের ভয় থেকে মুক্ত হতে হলে আমাদের শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটি কাজ করতে হবে, তাহলে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি। এখন যারা বলতে এই জড়জগতেরই সবাই, এই জগতের মধ্যে কিছু কিছু ব্যক্তি নিজেকে আবার দুর্বল মনে করে না, কিন্তু দেখা যায় সেই আবার অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সে মনে করে আর কি, আসলে সে তো দুর্বল, কিন্তু সে মনে করে কি, সেই মনে করে যে সে দুর্বল না। তো এটা প্রবাদ উদাহরণ দিচ্ছে, যারা দুর্বল তাদেরকে সবসময় নিয়ন্ত্রণে থাকা উচিত। যারা দুর্বল,
হ্যাঁ, তা এখন আমি নিজেকে সবল মনে করব কি করে? আমি কি করতে পারি যে আমি নিজেকে সবল মনে করব? না আমি জন্মকে রোধ করতে পারছি, না মৃত্যুকে, না জরাকে, না ব্যাধিকে। কোনোটা থেকে নিজেকে রক্ষা করতে পারি আমি? আমার ক্ষমতা আছে? তাহলে আমি সবল মনে করব কি করে? হ্যাঁ, সেই জন্য দুর্বল। তো যারা এটা জানে না তারা নিজেকে সবল মনে করে, কিন্তু এরাদেরকে বলা হচ্ছে মূর্খ। হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।